আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, সকলকে স্বাগতম। এখানে যে আজকে ভিডিও সেটা হচ্ছে যে কনস্টেবল পদে পুলিশের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 2026-এ। সেটা হচ্ছে অনলাইনে আবেদন করতে পারবেন। যে আবেদন শুরু হচ্ছে 5 মার্চ থেকে 31 মার্চ। মার্চের 5 তারিখ থেকে 31 মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে অনলাইনে আবেদন করতে হবে। এখানে প্রায় 10,000 প্লাস কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এখানে আসলে কি পাস লাগবে, কি কি যোগ্যতা লাগবে, বয়স কত, এখানে যে বিস্তারিত সকল কিছু আলোচনা করা হবে। আপনারা এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে প্রথমত হলো যে টিআরসি মানে কনস্টেবল পদে যে জেলা ভিত্তিক যে শূন্য তালিকা, সেটা যে বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হবে। এখনো এটা আপলোড করে না বা তালিকা দেওয়া শূন্য কোটা দেওয়া হয় না। বয়স হচ্ছে 18 থেকে 20 বছর। 20 বছর হচ্ছে যে 31 মার্চ 2026 তারিখের ভিতরে, অর্থাৎ সর্বশেষ 31 মার্চ 2026 তারিখ পর্যন্ত আপনি ধরতে পারবেন। তার ভিতরে 20 বছর হলে হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। জিপিএ লাগবে, একটু জুম করে দেখাচ্ছি। জিপিএ লাগতেছে হচ্ছে 2.50, সর্বনিম্ন 2.50 থাকতে হবে। অবশ্যই অবিবাহিত হতে হবে। শারীরিক মাপ হচ্ছে পুরুষদের জন্য হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, নারীদের জন্য 5 ফুট 4 ইঞ্চি। এবং ওজন যার যার শারীরিক অবস্থা অনুযায়ী আপনার আবেদন হচ্ছে অনলাইনে করতে হবে। এখানে police.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের সময় হচ্ছে 5 মার্চ থেকে সকাল 10টা থেকে 31 মার্চ 11টা 59 পর্যন্ত। এখানে আবেদন ফি যাবে আপনার 40 টাকা, 45 টাকা এবং কি সাথে আরও SMS ফি যাবে, মিলিয়ে 50 টাকা, 52 টাকা আপনার আবেদন ফি যাবে। আরও বিস্তারিত এখান দিয়ে আছে, আমি বিস্তারিত আলোচনা করি। আমি মেন পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করি। নির্বাচন পদ্ধতি এখানে আপনারা দেখে নেবেন, বিস্তারিত এখান দিয়ে আছে। আমি কমেন্ট বক্সে আপনাদের লিঙ্কটা দিয়ে দিবি। এমনকি কীভাবে আবেদন করবেন, কীভাবে SMS পাঠাবেন, এখানে সব বিস্তারিত দেওয়া আছে। এখানে যদি এই পাশে আসি, সেখানে হচ্ছে যে প্রয়োজনীয় সনদসমূহ, মানে কী কী কাগজপত্র লাগবে এখানে যে যাচাই বাছাই করতে গেলে, এখানে সেই যাচাই বাছাই যে সনদ কাগজপত্র জমা দিতে হবে, সেখানে এখানে কী কী কাগজপত্র লাগবে সেগুলো এখানে দেখছে। যে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, সাময়িক সনদপত্রের মূল কপি। যদি আপনার মূল কপি থাকে, মেন কপি না থাকে, তাহলে সাময়িক সনদের মূল কপি লাগবে। এখানে আরও নাগরিকত্ব সনদ আছে, চারিত্রিক সনদ আছে, ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ আছে, জাতীয় পরিচয়পত্র আছে যাদের আছে, ছবি আছে 3 কপি। এগুলো সব বিস্তারিত আপনারা এখানে পড়ে আপনারা এগুলো সংরক্ষণ করে নেবেন। যারা অবশ্যই সেখানে চেষ্টা করবেন। এখানে হচ্ছে আর যদি আর নিচে একটু যায়, সেটা হচ্ছে যে বর্তমানে 15 যে স্কেল অনুযায়ী বেতন 17তম গ্রেডে 9,000 থেকে 21,000 টাকা, এটা হলো 15তম গ্রেড। আর বর্তমানে গ্রেড যদি যেটা পে স্কেল চালু করার কথা, সেটা হলে আরও তার প্রায় ডাবল হয়ে যাবে। তবে আমরা আসি, এখানে হচ্ছে শারীরিক মাপ যোগ্যতার জন্য যে পরীক্ষার সময়সূচি কবে, এখানে দেখেন আপনার দেওয়া আছে। আমি একটু জুম করে দেখাচ্ছি যে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলাগুলোর জন্য হচ্ছে 15, 16, 17 এপ্রিল আপনার শারীরিক পরীক্ষা অথবা যে যাচাই বাছাই কাগজপত্র যাচাই বাছাই করবে মাঠে। এখানে আরও যে সাতক্ষীরা, নওগাঁ সহ যেসব জেলা আছে 18, 19, 20 এপ্রিল। তারপর হচ্ছে রানাগঞ্জ, মুন্সিগঞ্জ সহ যাদের এইসব জেলা হলো 21, 22, 23 এপ্রিল। পরবর্তী হলো 24, 25, 26 এপ্রিল। এটা হলো কাগজপত্র যাচাই বা শারীরিক যে মাপ সেটা যাচাই বাছাই করার জন্য। আবার লিখিত পরীক্ষার ডেট আবার দিয়ে দিয়েছে পাচ্ছেন, এমনকি মৌখিক পরীক্ষা দিচ্ছে সম্ভাব্য 100% সম্ভবত এই ডেট অনুযায়ী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়া। তাই আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে, সুবিধা হচ্ছে যে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আপনাদের 5 তারিখ থেকে 31 মার্চ 10,000 কনস্টেবল পদে নিয়োগ দেবে। তাই অবশ্যই যারা প্রার্থী আছেন অবশ্যই চেষ্টা করবেন। আবেদন লিঙ্ক এখানে আমি ডিসক্রিপশনে দিয়ে দিবে, এবং কি এখান থেকে আছে police.teletalk.com.bd এই ওয়েবসাইটে অবশ্যই সবাই আবেদন করার জন্য চলে যাবেন। সকলকে ধন্যবাদ।